আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনোই এই 7 ধরনের লোকের কাছে যাবেন না। যেই 7 ধরনের লোকের কথা বলবো এগুলি মনে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, উপদেশমূলক মোটিভেশনমূলক ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে সাথে থাকবেন। 1 নম্বরে যাদের কাছে যাবেন না তাদের মধ্যে সর্বপ্রথম উনি যারা বিপদ আপদে পাশে থাকে না। অনেক বন্ধুবান্ধব আছে, আপনার অনেক আপনার আত্মীয় স্বজন আছে, আপনার বিপদ আপদে আপনার পাশে থাকে না, কিন্তু আপনি চেষ্টা করেন সবার বিপদ আপদে পাশে থাকার জন্য। তো তারা পাশে যখন থাকে না তাহলে তাকে ঘৃণা না করে তাকে অ্যাভয়েড করে চলা হচ্ছে। 2 নম্বরে যারা উপকার করে খোটা দেয়, তাদের সাথে কোনো রকমের সম্পর্ক করতে যাবেন না। দেখা হবে, সালাম আলাইকুম হবে, কথা হবে, কিন্তু সম্পর্ক করতে যাবেন না। কেননা দেখা গেছে আপনাকে কোনো একটু কাজে উপকার করার পরে পরবর্তী সময়ে সুযোগ বুঝে আপনাকে খোটা দিয়ে দিল, তখন আপনার খুব ক্ষতি বা খারাপ লাগবে। 3 নম্বরে যারা আপনার সফলতা দেখে হিংসা করে বা সফলতা দেখতে পারে না। আপনি ভালো করেন, মন্দ করেন বা আপনি যেই কাজে সফলতা পান এটা আপনার সহ্য হয় না, তাদের সহ্য হয় না, এবং ওই ব্যাপারগুলি তাদের কাছে শেয়ার করা উচিত না যে আপনি কোথায় সফলতা লাভ করেছেন, কোথায় আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে ইত্যাদি। 4 নম্বরে যারা গোপন কথা ফাঁস করে দেয়, তাদের সাথে আপনি সম্পর্ক করতে যাবেন না। কারণ কিছু কিছু সময় গোপন কথা ফাঁস করে বিপদে ফেলে দেয় একজন মানুষকে আরেকজন মানুষ। তো এ ধরনের মানুষের সাথে সম্পর্ক যোগাযোগ রাখবেন না। তবে হ্যাঁ, ইসলামের সূরত অনুযায়ী সে যখন ক্ষতিকারক তাকে দেখলে আপনি সালাম কালাম দিয়ে তার সাথে থেকে দূরে থাকবেন। অল্প কথার মধ্যে তার কাছ থেকে চলে যাবেন, বেশি সময় কাটাবেন না। কারণ কোন ক্ষতির সম্মুখীন হয়ে যায় বা হতে পারেন সেটা আপনিও জানেন না। কারণ মানুষ ক্ষতি করতে পারে, উপকারও করতে পারে। যেটা করে ক্ষতি সেটা তার নিজের ইচ্ছায় করে, আর যেটা উপকার করে সেটা আল্লাহর তো রহমতে করে, এটা মনে রাখবেন। 5 নম্বরে যারা কৃতজ্ঞতা স্বীকার করে না। আপনি এমন একটা কাজ করলেন বা তার উপকার করে দিলেন, এটার একটা ফায়দা দূরের কথা, লাভ দূরের কথা, অন্য কোনো দুনিয়াবি লাভ দূরের কথা, কিন্তু আপনার কাজটা যে করে দিলেন সেটার কৃতজ্ঞতা স্বীকার করে না। আরও ভিতরে ভিতরে হিংসাত্মকভাবে আপনাকে আক্রমণ করার জন্য ওত পেতে থাকে, কোন সময় করে আপনাকে ধরবে ইত্যাদি। 6 নম্বরে যারা পিছনে গীবত করে। 6 নম্বরে যারা পিছনে গীবতকারীকেও আপনি তার সাথে চলবেন না, ওঠা বসা করবেন না। কারণ গীবতকারী হলো সর্বপ্রথম মুনাফেক, গীবতকারী হলো সবচেয়ে বড় মুনাফেক। সুতরাং ওই ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না, সাথে থাকবেন না, যিনি আপনার পিছনে আপনার সত্য কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে আরেকজনের কাছে গীবত হিসাবে উপস্থাপন করে, বদনাম হিসাবে উপস্থাপন করে। 7 নম্বরে আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তারা সবসময় নিতে জানে কিন্তু দিতে চায় না, নিতে চায় না। তারা শুধু আপনার কাছ থেকে উপকার নেবে, ধার নেবে, সমস্যার জন্য আইসা আপনার কাছে বিভিন্ন রকমের হেল্প নেবে, কিন্তু কখনো যদি আপনি ভুলেও তার কাছে কোনো ব্যাপারে সামান্য একটু কথার উপকারও চান, কিন্তু সে কথা দিয়ে উপকার করতে চায় না। তো এ সমস্ত 7 ধরনের লোক থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। কারণ এই ব্যাপারগুলি বিশ্বের বিখ্যাত মনীষীগণ যাচাই বাছাই করে এই কথাগুলি বের করেছেন, এবং এই কথাগুলি আমাদের উপদেশ স্বরূপ আমাদের জন্য রেখে গেছেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ভাই।